সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি বুধবার, ভোর এখন 4:56 মতন বাজে। আর আমরা আছি কিন্তু স্টেশনে একটা রুম ভাড়া করে নিয়েছিলাম একটা রাত্রির জন্য। তো যেহেতু কালকে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিলো তাই আর দেখাতে পারিনি। তো এই ছিল একটা রাত্রির জন্য বেনারস স্টেশনের মধ্যেই একটা রুম। তো স্টেশন থেকে উঠেই চলে এলাম স্টেশনে ট্রেন ধরার জন্য, যাব কুম্ভের উদ্দেশ্যে আজকে কুম্ভ স্নান করতে। কিন্তু স্টেশন চত্বরে এত ভিড় দেখে শেষমেশ বাসে যাওয়ার প্রস্তুতি নিতে হলো। তো বাসে উঠে পড়েছি, যেহেতু রাস্তা খুব জ্যাম থাকবে বলছিল তাই অনেকটাই কিন্তু ভোর বেরিয়েছি, কিন্তু আমরা সেভাবে জ্যাম পাইনি। অনেকটা রাস্তায় চলে আসার পর এখানে একবার দাঁড়ালো সকালে জল খাবারের জন্য। এরপর আবার বাস ছেড়ে দেবে বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম এই বাসে করেই হয়তো একদম প্রয়াগরাজ যেখানে স্নান করবো অতটা অবধি পৌঁছানো যাবে, কিন্তু এই বাসটা প্রায় 20 থেকে 30 কিলোমিটার আগে নামিয়ে দিল। এখান থেকে আবার অটো করে যেতে হবে। বলছে নাকি এর বেশি আর বাস ঢুকবে না, তাহলে রাস্তা জ্যাম ধরে যাবে। সেই জন্য প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর অটো করে আমরা চলে আসছি একটা ছোট রাস্তা ধরে। তো এর আগে ভাবিনি যে এতটা কষ্ট হবে। আসার আগে যেমন কষ্ট সেরকম একটা আলাদা রকম অভিজ্ঞতা। পৌঁছে গেছি প্রয়াগরাজে, কিন্তু এখানে এসে কিছু বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব, কি করব। কিছু ঠিক করতে না পেরে সবাই যেরকম হাঁটছে সবার সাথে হাঁটতে শুরু করে দিলাম। এই রাস্তায় কিন্তু একদম স্নানের জায়গা অবধি যত ভিড় তত ধুলো। এখান থেকে আর কোনো রকম টোটো বা বাস বা অটো কিছু নেই, এখান থেকে একদম ডাইরেক্ট হাঁটতে হবে। প্রায় 1-1.5 মিনিট পরই দেখছি হেলিকপ্টারে করে নজর রাখা হচ্ছে। আমরা প্রায় স্নানের ঘাটের কাছে এসে গেছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় এতই ভিড়, কোথাও খুঁজে পাচ্ছিলাম না যে স্নান করার জায়গা কোথায়। যত এগিয়ে যাচ্ছি ততই কিন্তু ভিড় বেড়ে যাচ্ছে, কিন্তু কোথাও স্নান করার জন্য নামার জন্য একটু জায়গা খুঁজে আর পাচ্ছি না। দেখো কীরকম ভিড়, হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে। যদিও আমি মোবাইলে সবটা সেভাবে নিতে পারিনি অতিরিক্ত ভিড়ের কারণে। তো যাই হোক, একটু সাইড করে নেমে প্রথমে কিন্তু কুম্ভ জল ভরে নিলাম বোতলে। তারপর কিন্তু আমরা একে একে স্নান করে নেবো। একজন যেহেতু কাছে ব্যাগ আছে তাই একসাথে তো দুজনে স্নান করা সম্ভব নয়, তাই আগে আমি করে নেবো, তারপর কিন্তু ও করে নেবে। এই বহু প্রতীক্ষিত এত দূর থেকে আসা, শুধুমাত্র এত কষ্ট করে আসা শুধুমাত্র এই কুম্ভ স্নানের জন্য। আগের ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে এলো, এই ভিডিও আসতে কিন্তু প্রায় 5 মাস মতন দেরি হয়ে গেল আমার কিছু এডিটের সমস্যা থাকার কারণে। এত ক্লান্তি এত কষ্ট সব কিন্তু এই একটা ডুব দেওয়ার পরে কিন্তু 1 নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। আশ্চর্য হয়ে যাচ্ছিলাম এত লোক দেখে। ভিড় হবে জানতাম, কিন্তু এইভাবে ভিড় হবে সেটা বুঝতে পারিনি কখনো। ভারতের এমন কোনো জায়গা নেই যেখান থেকে এখানে মানুষ স্নান করতে আসেনি। আমাদের দুজনেরই তো স্নান হয়ে গেছে, এবার কিন্তু চলে যাব আমরা আবার বারাণসীর উদ্দেশ্যে। এর মধ্যে হয়তো ঘোরা বা মেলা দেখাটা সেভাবে সম্ভব না। এই বারাণসীতে একবার কাশী বিশ্বনাথ দর্শন করে কিন্তু আবার আমরা ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকে তো সেভাবে কিছু খাওয়া হয়নি বা খাওয়ার সুযোগ সময় কোনোটাই পাইনি, তাই ভাবতে ভাবতে কিন্তু এখানে পেয়ে গেলাম এখানে খিচুড়ির প্রসাদ। দুপুর 1টা মতন বাজে এখন, এটাই হয়ে গেল সকালের খাবার, আবার এটাই দুপুরের খাবার। তারপর আবার বাস ধরে চলে যাচ্ছে কিন্তু বারাণসীর জন্য। যেহেতু হাতে সময় ছিল না আর খিচুড়িটাও প্রচণ্ড গরম ছিল, তাই তাড়াহুড়ো করে সেভাবে খাওয়া হয়নি। তাই কিন্তু এখানে একটা জায়গায় টিফিনের জন্য দাঁড়িয়ে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর চকলেট। এবার এসে পৌঁছে গেছি বারাণসীতে, এবার বাস থেকে নেমে যাব। এবার নিয়ে নিয়েছি একটা করে ঝালমুড়ি। তো এবার টোটো করে আমরা যাব কাশী বিশ্বনাথ দর্শনে। তারপর আমাদের ট্রেন আছে রাত্রি 9:50 রাত্রি 7:45 মতন বাজে এখন। আর যেহেতু 9:50 ট্রেন, বেশি সময়ও নেই, তাই কিন্তু শর্টকাট রাস্তা ধরেই যাচ্ছি মন্দিরের দিকে। তো ওই মন্দিরের কাছে পৌঁছেই তো মাথায় হাত, এত বড় এত লম্বা লাইন, প্রায় এইদিকে 1 কিলোমিটার ওদিকে 1 কিলোমিটার, দুই দিকে 2 কিলোমিটার লম্বা লাইন। এর মাঝখানে মন্দিরের ভেতরে ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। আর যদি ঠাকুর দর্শন করতে যায় তাহলে কিন্তু আজ আর ট্রেন পাওয়া হবে না।
তাই ভাবলাম এরপর আবার যখন আসবো তখন না হয় ঠাকুর দর্শন করব। এখন বাইরে থেকে খালি মন্দিরটাই দেখে যায়, তো হেঁটেই যাচ্ছি, তো লোকও আর শেষ হয় না, মন্দিরও আসে না, এতটাই লম্বা লাইন পড়ে গেছে। কিন্তু লোকে এত ভিড়ের মধ্যে ঠাকুর দর্শন করতে গেলে প্রায় 5 থেকে 6 ঘন্টা কম করে তো লাইনে দাঁড়িয়ে থাকতেই হবে। তো যাই হোক, মন্দিরের সামনে এসে গেলাম, সামনে থেকে মন্দিরটা দেখলাম, এতেই শান্তি। ঠাকুর দর্শন না হয় পরে অন্য সময় এসেও করব। হাতে সময় যেহেতু একবারই নেই, তাই কিন্তু একবার যাচ্ছি বেনারসের খুব ফেমাস ঘাট মণিকর্ণিকা ঘাটে, যে ঘাট ভগবান বিষ্ণু স্বয়ং তৈরি করেছিলেন। মণিকর্ণিকা এই ঘাটের সাথে ভগবান বিষ্ণু এবং শিবের পুরাণের অনেক কাহিনী জড়িয়ে আছে। কথিত আছে এই মণিকর্ণিকা ঘাটের আগুন কিন্তু কোনো সময়ই নেভে না। শোনা যায় এখানে যাদের শেষকৃত্য সম্পন্ন হয় তাদের আর পুনর্জন্ম হয় না। আরও অনেক অনেক কাহিনী আছে এই মণিকর্ণিকা ঘাট নিয়ে। তো আমাদের যেহেতু আর সময় নেই, তাই কিন্তু একদম চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। প্রায় অনেকটা কষ্ট করেই আসা মন্দির থেকে স্টেশন অবধি, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল আর কোনো অটো টোটো কিছুই আসতে চাইছিল না স্টেশনের জন্য, তাই আমরা কিন্তু এখন নীলাচল এক্সপ্রেসে করে চলে যাব গয়া জংশন। তারপরে গয়া থেকে আমাদের দুপুর 12টার সময় ট্রেন আছে একদম বোলপুরা অবধি। যে ট্রেন পৌঁছানোর কথা ছিল রাত্রি 1টার সময় গয়াতে, সেই ট্রেন পৌঁছালো সকাল 7টার সময় গয়াতে। ট্রেনে লেট নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু ট্রেনে আসার সময় বুঝলাম যে মানুষজন কত কষ্ট করে কুম্ভ থেকে যাওয়া আসা করছে। আগের কোনো ট্রেনেই হয়তো বুঝতে পারিনি সেভাবে, কিন্তু এই ট্রেনে যেহেতু আমাদের রিজার্ভেশন টিকিট ছিল না, তাই বুঝতে পারলাম যে কতটা কষ্ট। তো যাই হোক, 12টা বেজে গেছে আর আমাদের যেহেতু ট্রেন স্টেশনে ঢুকে ট্রেন ছেড়েও দিয়েছে, তাই এবার ভাবছি দুপুরের খাবার খেয়ে নিয়ে এবারে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে যাব। তো দুপুরের খাবার জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছিল চিকেন ভাত, তো এইটাই ছিল আজকে দুপুরের খাবার। যেহেতু সারা রাত ঘুম নেই, তাই কিন্তু ভীষণভাবে ঘুমও পেয়ে গেছে। আর আমাদের যেহেতু ট্রেন থেকে নামতে প্রায় রাত্রি 10টা-11টা হয়ে যাবে, তাই খেয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়াটাই ভালো। দুপুর 1টা মতন বাজে এখন, আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। দুটো রাত সারা রাত জাগা, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তাই এবার কিন্তু ঘুমিয়ে নেব। আবার দেখা হবে বিকেলে। বিকেল 5টা 16 মতন বাজে এখন, যাচ্ছি পাহাড়ের ভিতরে একটা রাস্তা দিয়ে। প্রথমে তো ভেবেছিলাম হয়তো সন্ধে লেগে গেছে, কিন্তু পাহাড়ের ভিতর থেকে যখন বেরোলাম তখন দেখলাম যে না, এখনও বেশ কিছুটা বিকেল আছে। এখনও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকিনি, এখনও কিন্তু আছি আমরা ঝাড়খণ্ডের বর্ডারে। চারপাশের সৌন্দর্যটা কিন্তু দারুণ লাগছে ট্রেনের ভিতর থেকে দেখতে। তো পাহাড়ের গায়ে দেখো সূর্য অস্ত যাচ্ছে, দেখতে কি কতটাই না সুন্দর লাগছে। ভাবিনি এরকম দৃশ্য এভাবে না চাইতে সামনে থেকে দেখতে পাবো, শুধুমাত্র কোনো ছবিতেই দেখে গেছি এইরকম, আজ সামনে থেকে দেখলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানাবে আমাদের প্রয়াগরাজের ব্লগ কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।